আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে। সো আজিরা কথা না বলে আমি নর্মালি ভিডিওটা শুরু করছি। আমরা সচরাচর যেই ফোনগুলো ইউজ করি অধিকাংশ ফোনের মধ্যেই আমরা দেখতে পাই যে থিম স্টোর অ্যাভেলেবেল থাকে। এখন মিড রেঞ্জের ফোন অথবা লো রেঞ্জের ফোনগুলোতেও থিম স্টোর অ্যাভেলেবেল থাকে। বাট কিছু মিড রেঞ্জের ফোন অথবা হাই রেঞ্জের ফোনগুলোতেও কিছু ফোনের যে গ্লোবাল ভার্সন থাকে ওইগুলোতে থিম স্টোর অ্যাভেলেবেল থাকে না। এখন কি কারণে তারা দেয় না এটা তারাই ভালো জানে। বাট আমাদের তো কাস্টমাইজেশন দরকার, আমাদের তো আমাদের ইউআই দেখতে সুন্দর এরকম তো প্রয়োজন। তো এর জন্য আমরা থিম স্টোর ছাড়াও এমনিতে আমরা এই অ্যাপ আইকন গুলো চেঞ্জ করতে পারি। আমরা ইতিমধ্যে যেগুলো জানছি সবাই জানে যে আমরা থিম স্টোর ব্যতীত এগুলো ইউজ করতে পারবো শুধু লঞ্চারের মাধ্যমে। কোনো একটা লঞ্চার ডাউনলোড করে তারপরে আমরা এই অ্যাপ আইকন গুলো চেঞ্জ করতে পারবো, মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা করা যায়, কিন্তু তার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে আমি আমার হাতের ফোনটাকে দেখাই। আমি যে ফোনটা ব্যবহার করছি এই ফোনটার নাম হচ্ছে OnePlus Nord CE5। আচ্ছা, আমি এটার দেখাই, অক্সিজেন ওএস 16.0.5 এ আছে। আমি সফটওয়্যার ভার্সনটা দেখাচ্ছি। এখানে সফটওয়্যার ভার্সন আছে CPH2719। CPH2719 এটা হচ্ছে গ্লোবাল ভার্সনের ক্ষেত্রে, আর যদি এটা ইন্ডিয়ান ভার্সন হইতো তাহলে এখানে থাকতো CPH2717। তো এটা গ্লোবাল ভার্সন, এটা তো কনফার্ম। এখন এই ফোনের মধ্যে যে একটা সুবিধা আছে, ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস এর মধ্যে সবচেয়ে বেশি যেই সবাই মন নেয় সেটা হচ্ছে কি এটার অ্যানিমেশন। অ্যানিমেশন গুলো খুবই স্মুথ থাকে, দেখতে খুবই ভালো লাগে। এখন যদি লঞ্চার ইউজ করে আমি এই আইকন গুলো চেঞ্জ করতাম তাহলে আইকন গুলো সেম টু সেম থাকতো, বাট এরা ইউআইটা দেখতে যত ক্লিন লাগতাছে এরকম ক্লিন একটা ভাইব আমি পাইতাম না। অন্যদিকে আহ এই স্মুথ যে অ্যানিমেশন এগুলো আমি পাইতাম না, অ্যাপ ওপেন ক্লোজ এর অ্যানিমেশন গুলো পাইতাম না। পরে এই যে এগুলো এই যে এরকম থাকে না, এগুলোও পাইতাম না। তো এখন আমি মূল ভিডিওতে আসি। সেগুলো হচ্ছে এই থিমগুলো, মানে এই আইকন প্যাক, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়। শুধু একটা অ্যাপ্লিকেশন না, ওটাকে অ্যাপ্লিকেশন বলা যায় না, এক একটা আইকন প্যাকের জন্য এক একটা ফাইল প্রয়োজন। যেমন আমার কাছে বর্তমানে ডাউনলোড করা ফাইল আছে এই ছয়টা আইকন প্যাক আমার কাছে বর্তমানে আছে। আমি এটা আপনাদের দেখানোর জন্যই মানে ডাউনলোড করা, মূলত আমার একটাতেই যথেষ্ট, কারণ আমার এই আইকন প্যাকটা ভালো লাগে। এটা হচ্ছে আপনার স্যামসাং ফোনের একটা আইকন প্যাক। যাক, এগুলো সেট আপ করার প্রসেসটা আমি আগে বলি, তারপরে বলতেছি যে আইকন প্যাক গুলো আপনারা কই পাবেন। তো প্রথমে আপনার আইকন প্যাক আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব, সেখানে আপনি এটার পেয়ে যাবেন, একটা জিপ ফাইল পাবেন গুগল ড্রাইভের। তো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করার সময় একটা পাসওয়ার্ড চাইবে, যেটা আমি ভিডিওর কোনো এক জায়গায় আমি লিখে দিব। স্ক্রিনের দিকে একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখেন, খেয়াল করবেন। তো তারপরে আপনার কাছে এই ফাইল মানে এই অ্যাপগুলো আপনার ফোনের আইসা পড়বে, এই ফাইলগুলো। তো আপনি নর্মালি এটা চাপ দিয়ে এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টল লিখে দিবেন। আমার আপডেট আসতে আছে কারণ আমার তো ডাউনলোড দেওয়া। তো ইনস্টল লিখে দিবেন। যদি ইনস্টল হইতে কোনো প্রবলেম করে তাহলে আপনারা কি করবেন, প্লে স্টোরে গিয়ে আপনার নর্মালি আপনার প্লে প্রোটেকশনে যাবেন। এখান থেকে সেটিংসে গিয়ে আপনার এই যে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এইটা অফ করে দিবেন। তো এটা এখানে অফ যদি দেই, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট চাবে। তো এখানে অলরেডি অফ হয়ে গেছে, আমার দরকার নাই। বাট যদি আপনাদের প্রবলেম হয়, ফিঙ্গারপ্রিন্টের দিকে একটা অ্যানিমেশন দেখলেন, একটা সাউন্ড ইফেক্ট দেখলেন, তো এই অ্যানিমেশনটা নিয়ে আমি অন্য একদিন ভিডিও দিব ইনশাল্লাহ, যদি আপনারা রেসপন্স করেন। তো আমি আগেই বলে রাখছি আমি কোনো প্রফেশনাল না এই ব্যাপারে। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, আর এমনিতে আমার এটা নতুন চ্যানেল। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ফোন রিলেটেড, সফটওয়্যার রিলেটেড যদি আপনাদের কোনো কিছু, যে কোনো কিছু যদি আপনার প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওইটা নিয়ে আপনাদের একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। আপনাদের সব সমস্যা ইনশাল্লাহ সলভ করে দিব। যাক, এখন এটা আপনার ডাউনলোড করার পরে ওইখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে ফাইল আসবে, এখানে আপনি যদি এর মধ্যে ঢুকেন আপনার এখানে কোনো কাজ নাই। এগুলো আপনারা এই যে এরকম একটা এক বক্সের মধ্যে করে আমি দেখাই, এরকম এক চিপার মধ্যে ফালাই দিবেন, এটার আপনার কোনো দরকারই নাই। তো আপনি কি করবেন, সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এখানে আপনার লক স্ক্রিনে স্টাইলে এখানে আসবেন। এখানে আপনারা অ্যাপ আইকন চেঞ্জ করার যে আছে ওইখানে আসবেন।
ওইখানে আসার পরে আপনাদের তো আগে থেকে এগুলো থাকে, বাট এখানে দেখতাছেন এই 6টা কিন্তু এখানে চলে আসছে। আমি ইনস্টল করার পরে আপনার ওই অ্যাপের মধ্যে ঢোকারও প্রয়োজন নাই, এখানে ইনস্টল করার সাথে সাথে এখানে অলরেডি চলে আসবে। তো এখানে আপনারা প্রত্যেকটা আইকন দেখতে পারতেছেন। আমার কাছে 6টা ডাউনলোড করা আছে, আমি দেখাচ্ছি। আমার পছন্দ মতো ডাউনলোড করেছি, এর বাইরে অনেক আছে, মানে হাজার হাজার আছে। আপনাদের পছন্দ কি রকম ওইটা আমাকে জাস্ট বলবেন, আমি ওই প্যাকগুলো আপনাদের লিংক দিয়ে দিব। তো এখানে আমার কাছে আছে এই একটা, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ওয়ান গ্লাস। এটা হচ্ছে আপনার লিকুইড গ্লাস, আইফোনের মতো, বাট মাঝখানে কালার আছে কিছু। তো এইটা পুরো সম্পূর্ণ আইফোনের লিকুইড গ্লাসের মতোই লাগে। এইটাও এইটাও লিকুইড গ্লাস, বাট এটার শেপটা একটু অন্যরকম। আর এটা তো আমি বর্তমানে ইউজ করতেছি, যেটা। আর এই একটা আছে, এইটা একটা সময় খুবই পপুলার ছিল, যে সবাই পছন্দ করতো, দেখতে খুব কিউট লাগে। এটা সবাই ইউজ করতে চায়, বাট আমার অত একটা ভালো লাগে না, তো আমি ইউজ করতেছি না। এখন আরেকটা বিষয় নিয়ে সবাইকে ক্লিয়ার করি, আমি বর্তমানে যেই প্যাকটা ইউজ করতেছি এই প্যাকটার মধ্যে অলরেডি সব অ্যাপগুলোই মোটামুটি কাভার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অনেকগুলো অন্য যে প্যাকগুলো আছে সেগুলোতে দুই একটা অ্যাপ মানে কাভার হয় না। ওই দুই একটা অ্যাপ আগের মতোই থেকে যায়, আমি যেরকম। তাহলে যদি আগের মতো থেকে যায় তাহলে আপনারা কি করবেন, সিম্পলি অ্যাপের মধ্যে চাপ দিবেন, মোর ফিচার্সে চাপ দিবেন, এখানে এডিট অপশন আসে, এখানে এসে আপনি এখানে পেন্সিল আইকনে চাপ দিলে আপনি এখানে সবগুলো থিম এখানে পেয়ে যাবেন। আপনার যেইটা মন চায় একটার মধ্যে চাপ দিবেন। তো আমি ইউটিউবেরটা, তো আমি একটা চাপ দিয়ে দেখাচ্ছি। ধরেন এই যে ওয়াই ওয়াই লেখা, আমি এটার মধ্যে চাপ দিলাম, সেভ দিলাম, এই যে এটা কিন্তু ইউটিউবটা কিন্তু এই ওয়াই আইকনে চলে আসছে, আমি দেখাই দিচ্ছি এটা ইউটিউব। তো আমি আবার যদি আপনার মনে হয় যে না আগেরটাই ঠিক আছে, তাহলে আপনি আপনি এখানে আবার এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে রিসেট দিবেন, ওই যে আগের মতো হয়ে গেছে। আপনি এখান থেকে নামও চেঞ্জ করতে পারবেন, নামের তো কোনো প্রয়োজনও নাই। থিম স্টোরের থেকে এটার মধ্যে একটা বেশি বেনিফিট আছে, সেটা হচ্ছে কি আপনি চাইলেই অ্যাপের কিন্তু সাইজ পরিবর্তন করতে পারবেন। থিম থিম স্টোরে কিন্তু এটা পাওয়া যায় না। তো এই ছিল আমাদের ভিডিও। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, অথবা আমার হাতে যে ফোনটা আছে OnePlus Nord CE5, এই ফোন নিয়ে যদি কোনো সমস্যা থাকে, বাগ থাকে, যেহেতু এই ফোনটা নিয়ে অনেক বাগ ভাল্লুক অনেক কিছুই আছে, যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, তাই একটু সুন্দরভাবে দেখবেন আর সাপোর্ট করবেন যেন সামনে আরো আগাইতে পারি। তো এই ছিল ভিডিও। থ্যাংক ইউ।